বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগে বড় ধরনের দুর্নীতি হয়েছে বা অনিয়ম হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এই সংবাদটি 22 ডিসেম্বর বাংলাদেশের প্রায় সকল গণমাধ্যমগুলোতেই ছাপা হয়। শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বাংলাদেশ উচ্চ শিক্ষা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি তার এই বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে অনিয়ম, বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি, নানান বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। আমি মনে করি যে শিক্ষা উপদেষ্টা যেসব কথা তিনি বলেছেন এবং যেগুলো গণমাধ্যমে ছাপা হয়েছে সেগুলোর অনেক গুরুত্ব রয়েছে এবং আমি জানি না যে বাংলাদেশের সরকার, ইন্টারিম গভর্নমেন্ট এবং সামনের যে সরকারগুলো আসবে নির্বাচিত হয়ে তারা এই বিষয়টা তারা নজর দিবে কিনা। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের লেজরভিত্তিক দলীয় রাজনীতি, ছাত্র রাজনীতির নামে ক্ষমতার প্রদর্শন ইত্যাদি চলে। শিক্ষক নিয়োগেও রয়েছে অনিয়ম, যা আমি ছাত্র অবস্থায় থাকার সময় ছিল না। এই অনিয়মগুলো নিয়ে কথা বলার মাঝে আমি একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনেক দুর্নীতি হয়েছে, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পঙ্গু হওয়ার পথে। তিনি বলছেন যে এই শিক্ষক নিয়োগে দুর্নীতি হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়গুলো পঙ্গু হওয়ার পথে। এত অসুবিধা ও সমস্যার মাঝেও আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এখনও অনেক শিক্ষক আছেন যারা আন্তর্জাতিক মানের উচ্চ পর্যায়ের গবেষক। তিনি আরও বলেন, সম্প্রতি আন্দোলনের পর প্রায় সব সরকারি বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে গিয়েছিল। উপাচার্য, কোষাধ্যক্ষ কাউকেই পাওয়া যাচ্ছিল না। এ থেকেই বোঝা যায় নিয়োগের ক্ষেত্রে কেমন রাজনৈতিক দলীয়করণ হয়েছে, যে সরকার পরিবর্তনের ফলে সবাইকে চলে যেতে হয়েছে। এমনকি অনেক প্রতিবেদক, পত্রিকা ও মিডিয়া রিপোর্টও করেছে নিয়োগের অনিয়ম নিয়ে। তবে কেউই লক্ষ্য করেনি, যারা এসব উচ্চপদে যান তাদের গবেষণায় যদি 5 থেকে 10,000 সাইটেশন থাকে, সেক্ষেত্রে এই মানুষগুলো রাজনীতি করার আদৌ সময় পেতেন না। শিক্ষকদের দলীয় রাজনীতি মুদ্রার এক পিঠ, মেধার অবমূল্যায়ন মুদ্রার অন্য পিঠ। শিক্ষকদের প্রশাসনিক দক্ষতারও প্রয়োজন রয়েছে, কারণ বিশ্ববিদ্যালয়ের ভিসিরা একাডেমিক নেতৃত্বের পাশাপাশি প্রশাসনিক নেতৃত্বও দেন। শিক্ষা উপদেষ্টা বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষা নিয়ে ঢালাওভাবে কিছু বলা মুশকিল। দেশে সরকারি বেসরকারি বিভিন্ন মানের বিশ্ববিদ্যালয় আছে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোতেও উচ্চশিক্ষা দেওয়া হয়। সব মিলিয়েই একটা বড় সমস্যা হলো এইচএসসি পাশ করার পর বেশিরভাগ মেধাবী ও সামর্থ্যবান পরিবারের ছাত্ররা বিদেশে চলে যেতে চায়, যা আগে দেখা যেত না। র্যাঙ্কিং নিয়ে বারবার কথা হচ্ছে। কিছু সরকারি বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে স্থান পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে। শিক্ষা উপদেষ্টা যে অভিযোগগুলো তুলেছেন যে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক ধরনের অনিয়ম হয় বা দুর্নীতি হয়, এইটা আসলে ওপেন সিক্রেট। আপনারা যদি বিভিন্ন মফস্বলের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, যেমন ধরেন যে সিলেট বা রাজশাহী, চট্টগ্রাম বা আরও যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, এমনকি ঢাকারও বিভিন্ন জায়গায় দেখবেন যে বিপুল মাত্রার তদবির বা সুপারিশ বা বিভিন্ন ফরম্যাটের তদবির নিয়ে হাজির হয় লোকজন। নিয়োগের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দল ক্ষমতায় থাকে তার কিছু ক্যান্ডিডেট থাকে। আবার ধরেন যে ইউনিভার্সিটির ভিতরে কিছু গ্রুপ থাকে যাদের ক্যান্ডিডেটকে নিতে হবে। আবার ধরেন বাইরের গ্রুপ থেকে, যদি একটা মফস্বলী ইউনিভার্সিটি হয় তাহলে দেখা যাবে যে ঢাকা থেকে বিভিন্ন মন্ত্রীর ফোন দেওয়া হয়, বিভিন্ন এমপি ফোন দেন যে আমার অমুক ক্যান্ডিডেটকে নিতে হবে, বা আমার অমুক প্রিয় শালাকে নিতে হবে, বা আমার অমুক প্রিয় শালীকে নিতে হবে। এই যে অনিয়মগুলো হয় এগুলো আসলে ওপেন সিক্রেট। শিক্ষা উপদেষ্টা যে এটা নতুন বললেন ব্যাপারটা এরকম না। যারা বিশ্ববিদ্যালয়গুলোতে সাংবাদিকতা করেন বা শিক্ষা নিয়ে কাজ করেন তারা প্রায় সবাই জানেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কেমন ধরনের দুর্নীতি বা অনিয়ম হয়। এখন আমাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে তদবিরটাকে আমরা বাংলাদেশের আসপেক্টে আমরা এটা দুর্নীতি মনে করি না। আমরা শুধু মনে করি যে কেউ 15 লাখ টাকা বা 10 লাখ টাকা ঘুষ দিলে এটা দুর্নীতি, কিন্তু তদবির যে একটা বড় দুর্নীতি সেটা আসলে আমরা চিন্তা করতে চাই না। শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ যে বিষয়টি বলেছেন, আমি মনে করি যে এই সরকার তো আরও 1 বছর বা তার বেশি সময় তারা বাংলাদেশে কাজ করবেন বলে জানিয়েছেন চিফ অ্যাডভাইজার। তো আমি মনে করি যে এই সময়ের মধ্যেই, নির্বাচনের আগে আগে বাংলাদেশের শিক্ষা নিয়ে যে সমস্যাগুলো চলতেছে সেই সমস্যাগুলো মোটামুটি একটা সেটেল তিনি করে যাবেন। আমি মনে করি যে বাংলাদেশের সকল জনগণ বা যারা শিক্ষা নিয়ে চিন্তা করেন তারা এই প্রত্যাশা শিক্ষা উপদেষ্টার কাছ থেকে রাখেন।